থামো, তোমরা কারা? পেশেন্টকে কোথায় নিয়ে যাচ্ছ? কথা বলছো না কেন? ও মাই গড, ইন্সপেক্টর রায়হান সাহেব, তোমরা ওনাকে কোথায় নিয়ে যাচ্ছ? কি হয়েছে ডাক্তার সাহেব? ইন্সপেক্টর রায়হানকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ইন্সপেক্টর রায়হান? হ্যাঁ। ভাইয়া, ভাইয়া, আরে ইন্সপেক্টর দিয়ে মরে নাই। এখন কি করুন? এখন কি করুন? হাই হাই রে, জীবন পিছাইতেছে, এর মধ্যে লাইন ক্লিয়ার না হলে বিপদে পড়ে যাবো। হাই হাই, একটু ধৈর্য ধরো বোমা, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। ভাইয়া, ভাইয়া কথা বলো, ভাইয়া কথা বলো, ভাইয়া ভাইয়া ভাইয়া, তুমি এভাবে আমাকে ফেলে যেতে পারো না ভাইয়া। জীবন, আমি তোর সাথীকে রক্ষা করেছি ভাই, অনেক আশা ছিল আমি তোর আর সাথীর ভালোবাসার জয় দেখব, আর তাই সালমান মির্জাকে ফাঁসির দড়িতে ঝোলাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তুই যেভাবে হোক আমার সে আশা পূরণ করবি, তা না হলে আমি মরে শান্তি পাবো না ভাই। ভাইয়া ভাইয়া ভাইয়া, বাবু, তোমার আপু হয়েছে। দিদা, 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 আমার আপু হয়েছে। আপুকে খবরটা দিতে হবে। আপু মোবাইলটা দাও। আপনার ডায়ালকৃত নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দিদা, আপু মোবাইল বন্ধ, খবরটা চাচ্চুকে দেই। আচ্ছা। হ্যালো হ্যালো চাচ্চু, আমার আপু হয়েছে। আপু মোবাইল বন্ধ, তুমি আব্বুকে খবরটা দিয়ে দিও। আব্বু জেনে খুব খুশি হবে। আব্বু কোথায় তুমি জানো? জানি, তোমার আব্বু আমার সাথেই আছে। তাহলে আব্বুকে ফোনটা দাও। কিন্তু তোমার আব্বু যে গভীর ঘুমে ঘুমাচ্ছে। তাহলে ঘুম থেকে জাগার পর আব্বুকে তুমি জানিয়ে দিও।
সাথী, ভাইয়া আমার কোলে চিরদিনের মতো ঘুমিয়ে আছে তোমার আমার ভালোবাসার জয় দেখার আশায়। আমার ভাই তার জান কোরবান করে গেছে। আমি নিজ চোখে সেই মর্মান্তিক দৃশ্য দেখেছি জীবন। ভাইয়াকে সালমান মির্জা ও তার লোকজন কিভাবে মেরেছে শোনো। জীবন ঘটনা দেখেছে মানে আমাদের মরণের পথও তৈরি করে ছাড়বে। কই মাছের প্রাণ ইন্সপেক্টরকে এত আঘাত করার পরও যখন আধমরা হয়েছিল তখন ওর আয়ু বেশি। এখনো যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে আমরা কেউ বাঁচবো না। আর তাই জীবিত হোক আর মৃত হোক ওই ইন্সপেক্টরকে আমি চাই। হ্যালো, সালমান মির্জা, আমি জানি না তোর ভাই এখন কোথায় আছে। তোর ভাই যদি বেঁচে থাকে তাহলে সে আইনের খাতায় আমার মৃত্যুর পরোয়ানা লিখবে, কিন্তু তার আগেই আমি তোর মা, ভাবি এবং তার নবজাতক সন্তান সহ তোর জানের সাথীকে ধরে এনে আমি আমার খাঁচায় বন্দি করে রেখেছি। তোর ভাইকে আমার এখানে নিয়ে এলেই ওদেরকে তুই ফেরত পাবি, কারণ তোর ভাইয়ের জবানবন্দিতে আমি আইনের কাছে নির্দোষ প্রমাণিত হব। এই, আমাদেরকে ছেড়ে দে বলছি, তা না হলে আমার ছেলেদের হাত থেকে তোরা কেউ রক্ষা পাবি না। চুপ চুপ, তোর ছেলেদের বাহাদুরি আমার জানা আছে। এই মায়ের দোয়া ওদের মাথায় ছায়া হয়ে আছে, তাই ওরা এলে তোরা দয়া করো বলে জান ভিক্ষা চাইবি। জান ভিক্ষা চাইবো না, ওদের জান কোরবান করবো। নহে তোকে দেখতে হবে। আমার বাচ্চা না, ও কোনো অপরাধ করেনি, ও নিষ্পাপ। আর আমিও তো নিষ্পাপ, আমিও কোনো অপরাধ করিনি। ওর অপরাধ হচ্ছে ওই ইন্সপেক্টর রায়হান রহমানের সন্তান, এইটাই ওর অপরাধ। এই কাজ আরো চিৎকার দিয়ে কাঁদতে থাক, আরো জোরে কাঁদ। আমার ছোট ভাই যেভাবে কেঁদেছিল, যাতে এই কান্নার শব্দ তোর বাপ চাচার কানে গিয়ে পৌঁছায়, আমি ওদেরকে চাই। তুই একা কেন? তোর ভাই কোথায়? কি ভেবেছিস একাই 100 হয়ে তুই ওদেরকে এখান থেকে নিয়ে যাবি? না, সেই সুযোগ আমি তোকে দেব না। তাই আমি তোকে 1 ঘন্টা সময় দিলাম। জীবিত হোক বা মৃত হোক, তুই তোর ভাইকে এখানে নিয়ে আসবি। যদি তা না করিস তাহলে আমার সাথে শর্ত বরখেলাপের পরিণাম এক এক করে তোর পরিবারের সবাইকে লাশ বানিয়ে আমি তোকে প্রেজেন্ট করব। চাচু, চাচু যাও, আব্বুকে নিয়ে এসো, আমার খুব ভয় করছে। তুমি কি চাও আমরা মরে যাই? যাও চাচু, আব্বুকে নিয়ে এসো, যাও। যা 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 যা, যা তাড়াতাড়ি যা।
কোন সাহসে ফিরে এসেছিস? এই, তুই কি আমার কথা বুঝতে পারিসনি? আমি যা বলেছি তা না হলে তোর মাকে দিয়ে আমার মরণ খেলা শুরু করব। আমি মরে গেলেও দুঃখ থাকবে না জীবন, কারণ ভাই বড় ধন রক্তের বাঁধন, তুই তার প্রমাণ দিয়েছিস। এই, দাঁড়ায় আছিস কেন? যা। এই বাস্টার্ড, আমার ভাই কোথা থেকে আসবে? বল, কোথা থেকে আসবে? বল। আমার ভাইয়ের অবসন্তান বলছে আব্বুকে নিয়ে এসো, আব্বুকে নিয়ে এসো। কিভাবে নিয়ে আসবো? কোথা থেকে নিয়ে আসবো বল? ও আমার ভাইয়ের মাথায় প্রথম আঘাত হেনে আহত করেছে মা। ওরা তোমার ছেলেকে মেরে ফেলেছে মা, ওরা তোমার ছেলেকে মেরে ফেলেছে। দেখ, ওই নিষ্পাপ শিশুর দিকে তাকিয়ে দেখ। জন্ম নিয়ে তার বাবার মুক্তিকে সে দেখতে পাবে না, যাকে দেখার অনেক আশা ছিল আমার ভাইয়ের। দেখ, তাকিয়ে দেখ। সেই আশা তোরা পূরণ হতে দিসনি। তুই একের পর এক চাকুর আঘাত এনেছিস। বল, বল কেন তার আশা পূরণ হতে দিলি না? বল। দেখ, ওই দেখ, প্রতিদিন স্বামীর জন্য পথ চেয়ে বসে থাকা আমার অভাগী ভাবিকে দেখ। স্বামীর কোলে শিশু সন্তানটিকে তুলে দেওয়ার আশা ছিল তার। তার আশা তোরা পূরণ হতে দিসনি কেন? কেন দিসনি বল, বল কেন দিসনি? জীবন, আমাকে বিধবা করা, আমার সন্তানদের এতিম করা, তোমার মায়ের বুক খালি করা, কাউকে তুমি বাঁচতে দিও না ভাই। সে সুযোগ ওকে আমি দেব না। আমার পবিত্র প্রেমকে আমার জীবন থেকে কেড়ে নেওয়ার জন্য তুই আমার বুকে সেই কান্নার ঝড় তুলেছিস। কষ্টের দাবানলে তুই আমাকে ছুঁড়ে ফেলেছিস। আমার ভাইকে খুন করে আমার জান কোরবান করার পথ তুই তৈরি করেছিস। পরিণামে আজ তোর জান কোরবান করে আমার মা, ভাবি আর আমার ভাইয়ের সন্তানদের মনের কষ্টকে আমি চিরদিনের জন্য দূর করে দেব। অর্ডার, অর্ডার, অর্ডার। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি জীবন রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে নিহত কুখ্যাত সন্ত্রাসী সালমান মির্জা গং আদর্শবান পুলিশ ইন্সপেক্টর রায়হান রহমানকে নির্মমভাবে খুন করেছে বিধায় আসামি প্রতিহিংসার বশবর্তী হয়ে সালমান মির্জা গংদের খুন করে। যেহেতু আসামি কোনো সন্ত্রাসী নয়, অত্র আদালত আসামিকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে।